আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেটাকে বলে দুধ চিতই, তো সেটাই একটু বানিয়ে নিচ্ছি। এখন আমি চাউলের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন একদম ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে একটু মেখে নিচ্ছি। একেবারে পুরো পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে একটু মিক্স করতে হবে। এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। আসলে এই পিঠাগুলো আমরা কম আর বেশ সবাই বানাতে পারি। আমার আপুরা তো অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে আর অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয়। তো আমি এখন পিঠাগুলোকে খাজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে তাওয়াটাতে আমি একটু লবণের পানি দিয়ে মুছে নিয়েছি। এই যে দেখুন, লবণ পানিটা দেওয়াতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন আমি দুধটা জাল করে নিব। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেই। আর এখন অল্প পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমি পিঠাটাতে গুড় ব্যবহার করব, সে কারণে অল্প চিনি দিলাম। এখন দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি পিঠাটা রাত্রে তৈরি করে রাখছি যাতে সকালবেলা খাওয়া যায়। আর আমার বাচ্চারাও এই পিঠাটা অনেক পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি গুড়। দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসছে তখন আমি গুড়টা মিক্স করে নিচ্ছি দুধের সাথে। আর গুড়টাকে আমি একটু জাল করে নিয়েছিলাম। তো এভাবে দুধের সাথে গুড়টা ব্যবহার করলে আর ছানা কেটে যাবে না। এই তো পিঠাটা বানানো শেষ। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।